আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে তো বেড়াইতে গেছিলাম আহসান মন্দিরে, সেটা আপনাদের সাথে শেয়ারই করলাম। আর এখন আমি রান্না করতেছি, এই যে ঢেঁড়স ভাজি রান্না করছি। ঢেঁড়স ভাজি নিজে অনেক পছন্দ করে। আর আমার ঘরে সারা ঘর চুল দিয়া ভরা, মানে চুল এত পড়ে। আমার মেয়ের দুজনের অনেক চুল পড়ে। নিজের বাবা তো অনেক রাগ করে, মাঝে মধ্যে বলে তোমাদের মাথার চুল সব কেটে দিবি, এত চুল কেন পড়ে। আমি আবার হাইসা বলি যে তোমার মতো কি আমরা আমাদের ছোট ছোট চুল যে আমাদের টাকাটা দিবা। যাই হোক, এখানে আবার দুপুরে রান্না করতেছি। আর এত গরম পড়ছে, অনেক গরম পড়ছে। মাছ ভাজতেছি, এখানে পাঙ্গাস মাছ রান্না করব, আলু দিয়ে রান্না করব ভাবতেছি। পাঙ্গাস মাছ, এই যে আলু কেটে ধুয়ে নিছি। আর নিধি আবার উঠছে ঘুম থেকে, নিধিকে নাস্তা দিয়ে দিলাম। নেহার বাবা অলরেডি নাস্তা খাওয়া চলে গেছে, কাজে বের হইল। তো আপনাদের কার কোথায় ঈদ কাটছে কমেন্টে জানাবেন। তো আমাদের তো এখানে ঈদ কাটছে, তো আলহামদুলিল্লাহ। এই যে এখন এই যে 2-3 দিন তো রান্না করতে হয় নাই, গরুর মাংস রান্না করা ছিল আর মুরগিও রান্না করা ছিল, সেগুলাই আর কি খাওয়া দাওয়া হয়েছে। আর একটু করলা ভাজি টাজি আর কি রান্না করছিলাম, ভর্তা বানাইছিলাম। আসলে ঈদের পরে না দেখা যায় ভাজি ভর্তা এগুলোই বেশি ভালো লাগে। আজকে আবার সব কিছু শেষ হয়ে গেছিলো, এর জন্য ভাবলাম যে ফ্রিজে পাঙ্গাস মাছ আছে কয়েক টুকরা, সেগুলো বের করে নেই। আর আজকে প্রচণ্ড গরম পড়ছে, নিধির বাবাও আজকে বের হয় নাই। আমি আবার বললাম যে আজকে তোমার বের হওয়া দরকার নাই, কারণ প্রচণ্ড গরম পড়ছে। যাই হোক, এখানে আবার মাছটা ভেজে নিয়েছি। আর মাছ ভাজার পরে পেঁয়াজটা লাল করে এখানে অল্প একটু আদা রসুন বাটা, হলুদ মরিচ আর হইলো গিয়া জিরা গুঁড়া, এগুলা দিয়ে ভালো করে কষায় কয়েকটা আলু কেটে নিয়েছি, আলু দিয়ে রান্না করব। আর সবজি দিয়ে রান্না করব না, সবজি দিয়ে প্রতিদিন খেতে ভালো লাগে না। আমি বেশিরভাগই মাছ সবজি দিয়ে রান্না করার চেষ্টা করি। আজকে ভাবলাম যে একটু আলু দিয়ে রান্না করি। প্রথমে ভাবছিলাম যে খালি পেঁয়াজ দিয়ে ভুনা করি, কিন্তু আমার মেয়েরা না ভুনা বেশি একটা পছন্দ করে না। ওরা দেখা যায় একটু আলু দিলে খেতে বেশি পছন্দ করে। এর জন্য ভাবলাম যে অল্প 2-3টা আলু কেটে নেই আর বেশি করে পেঁয়াজ দিয়ে তারপরে একটু ভুনা টাইপের রান্না করব। এখানে আমি মশলাটা ভালো করে কষায় নিছি, এর জন্য এখন আমি দিয়ে দিব আলুটা। আলু দিয়ে কষানো হয়ে গেলে তারপরে মাছ দিয়ে দিব। আর রান্না করতে এসে প্রচণ্ড গরম লাগতেছিল, হঠাৎ করে এত গরম পড়ছে, মানে অসহ্য গরম পড়ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই গোসল করি, আর সারা রাত গরমে আর কি ঘুমানো যায় না। যাই হোক, এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলুটা প্রায় কষানো হয়ে যাচ্ছে। আর প্রচণ্ড গরমে কিন্তু কোনো কাজ করতেও ভালো লাগে না। এর মধ্যে নেহা নিধিও আবার ঘুম থেকে উঠলো, ওদেরকেও নাস্তা দিয়ে দিলাম। আর পাশে রান্না করার সময় দেওয়ালে না তরকারি ছিটা আসে, সেগুলো আবার ভালো করে পরিষ্কার করে নেই। আমি এমনিও সপ্তাহে 15 দিনের ভিতরে রান্নাঘর ডিপ ক্লিন করি, তারপরে দেখা যায় প্রতিদিনই না রান্নাঘরটা মুছার চেষ্টা করি। আর এই যে বারান্দাটা না, রাস্তার পাড়ে বারান্দা হওয়ার কারণে না 2 দিন পর পরই না বারান্দা অনেক নোংরা হয়ে যায়। আর পাখি আর কবুতর সেগুলো তো আরও নোংরা করে। আমি তো এগুলা পালতেই চাই না। আসলে কবুতর তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন, কবুতর যে ছিল আমার আগে অনেক, সেগুলো আমি সব দিয়ে দিছি। এই একটাই আছে, এই একটা অনেক নোংরা করে। আমি তো এগুলা দিয়ে দিতে চাই, কিন্তু আমার মেয়ের আর কি দিতে চায় না। আর এখানে ভাতের ঢাকনাটা খুলতে যেয়ে আমার হাতটা একদম মনে হয় পুড়ে গেছে। ভাতের ঢাকনাটা অনেক গরম ছিল। টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর হলো রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। রান্না করাও আমার শেষ, আপনাদের দেখাইলাম, দেখলেনই তো আপনারা। আর এখানে আমার ছোট যা আবার ওরা গেছে ঢাকার বাইরে বেড়াইতে, ওদের কবুতর আমাদের বাসায় নিয়ে আসছে। আমাদের 3-4 দিনের জন্য মেহমান, ওরা আমাদের বাসায় থাকবে। তো আমার যা আবার বলছিল যে একটা কবুতর, মেয়ে কবুতরটা তোমাদের কবুতরের সাথে দিয়ে দেখো তো থাকে কিনা। তো এখানে দেওয়ার পরে এই যে দেখেন কবুতরটা কিভাবে মারতেছে। আসলে
আমাদের এই কবুতরটা অনেক পাজি, ও না একাই থাকতে পছন্দ করে। পরে আর কি করব, পরে আবার এই কবুতরটা বের করে নিছি। আসলে এই কবুতরটা আমি রাখতে চাই না, আমার মেয়েদের জন্য রাখা হয়েছে। আমি ওদের সাথে সবসময় রাগারাগি করি এই কবুতর দিয়ে দেওয়া। আর পাখি তো জীবনও পালতাম না, একটা পাখি আমাদের বাসায় নিজে উড়ে আসার কারণে নিধির বাবা আবার একটা পাখি ওদেরকে কিনে দিছে, তা না হলে কিন্তু পাখিও রাখতাম না। আর দেখেন বারান্দা পরিষ্কার করার পরও আবার বারান্দা নোংরা হয়ে যায়। ওই সাইডে আবার টিভি না ফ্রিজের কার্টুনটা রাখছিলাম, সেখানে সরানোর পরে আবার দেখলাম যে ময়লা। আর কয়েকদিন আগে যে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে ম্যাঙ্গো আইসক্রিম ডিপে রাখছিলাম, সেটা আবার বিকালবেলা ভাবলাম যে এখন খাই। আজকে প্রচণ্ড গরম পড়ছে, আইসক্রিম খেতে কিন্তু ভালোই লাগে। তো ম্যাঙ্গো দিয়ে বানাইছিলাম, ভালোই লাগছিল। তো আমরা 3 জন মিলে খাচ্ছিলাম। এরই মধ্যে আবার নিধির বাবা বাইরে গেল। তো বাইরে থেকে আসার পরে দেখলাম পাউরুটি নিয়ে আসছে আর ডিম নিয়ে আসছে আমাদের জন্য বিকালে নাস্তার জন্য। আসলে ভাজা পোড়া এগুলা কম খাওয়ারই চেষ্টা করি। বাইরে দেখা যায় আলু, পুরি, সিঙ্গারা এগুলা খুব কম আনি আমরা এখন বাসায়। আনি না যে তা না, খুবই কম আনার চেষ্টা করি। আর এখানে ভাবলাম ওদেরকে ডিম দিয়ে বার্গার বানায় দেই। তো এই ডিম দিয়ে বার্গার বানানোর কথা মনে পড়লো, নেহার ছোটোকালে যখন স্কুলে যাইতো তখন আমি বনরুটিগুলো আছে না 5 টাকা করে, এখন সেটা 10 টাকা হয়েছে, সেটা দিয়ে ডিম মাঝখানে দিয়ে সস দিয়ে ওর জন্য টিফিনে নিয়ে যেতাম। টিফিনে ভাজা পোড়া এগুলা বেশিরভাগ না দিয়ে সেটাই দেওয়ার চেষ্টা করতাম। তো আমার দেখা দেখি না দেখতাম নেহার ফ্রেন্ডরাও এগুলা নিয়ে আসতো বানায়া। তো আজকে আবার পাউরুটি নিয়ে আসছে নিধির বাবা, তা ভাবলাম ফ্রিজে যেহেতু সস আছে ও তো ওদেরকে বানাই দেই। তো পাউরুটির সাথে আবার শসাও কিনে নিয়ে আসছে, শসা দিয়ে পাউরুটি দিয়ে একটা ডিম বার্গার বানাই দিব। বিকালে নাস্তাও হয়ে যাবে আর স্বাস্থ্যসম্মত। তেল জাতীয় খাবার আসলে কম খাওয়াই ভালো। আমি কিন্তু বেশিরভাগ বাসায় ওদেরকে নাস্তা দেওয়ার চেষ্টা করি। মাঝে মধ্যে কিন্তু বাসায়ও ওদেরকে তেল দিয়ে চিকেন ফ্রাই, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই এগুলা বানায় দেওয়ার চেষ্টা করি। আর এই যে কথা বলতে বলতে আমার এই যে বার্গারটাও বানানো হয়ে গেছে, এখন আমি আবার নিধিকে দিয়ে দিব। ওরা কিন্তু এই বার্গারটা খেতেও অনেক পছন্দ করে। আর নিধির বাবা আবার চলে যেতে চাইছিল, ওকে আবার রাগারাগি করে রাখলাম। ওনা বেশিরভাগ বিকালে নাস্তা না খেয়েই বাইরে বের হয়ে যায়। তো নেহা, নিধি ওরা সবসময় রাগারাগি করে ওর বাবার সাথে জোর করে বসায়, তারপরে খাওয়ায়, তারপরে ওর বাবা বাইরে যায়। যাই হোক, এই যে দেখেন আমার বার্গারটা কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা ঘরে খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগে। এই যে নিধি খাচ্ছিল, আবার নিধির বাবাও খাচ্ছিল, তো আমিও খাচ্ছিলাম। সবাই মিলে আমরা খুব মজা করে খাইলাম বিকালের নাস্তা। মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে আসছি। আল্লাহ হাফেজ।